আজ টিউশনি পড়ানোর সমস্ত বাচ্চাদের নিয়ে ছোট্ট একটা পিকনিক করলাম এই বৃষ্টির দিনে। খুব আনন্দ হলো এবং মজাও পেলাম। আজ আমার পড়ানো ছিল ঠিক 4টের সময়, আর সবাই একটু আগে গিয়ে এসেছিল যেহেতু বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। তারপর ঘরে যেহেতু কারেন্ট ছিল না সেহেতু সবাইকে বারান্দায় বসিয়েছিলাম, কারণ অন্ধকারের মধ্যে তো পড়াশোনা হবে না, সেই কারণে সবাই বারান্দায় বসেছিল। তারপর আমি ওদের সবাইকে বললাম তাড়াতাড়ি করে পড়া দে, তাহলে আজকে একটা পিকনিক করব। ওরা খুব আনন্দের সঙ্গে তাড়াতাড়ি করে পড়া দিল। তারপর পড়া যখন তাড়াতাড়ি করে ছুটি হয়ে গেল, তখন আমি বললাম, কেউ আজ বাড়ি যাবি না? তাহলে আমরা ছোট্ট করে একটা পিকনিক করব। তবে কি দিয়ে পিকনিক করা যায়? ঘরে কিছু ম্যাগি ছিল, তাই ভাবলাম এই ম্যাগি দিয়েই পিকনিক করব। সেই কারণে আমি ওদের সবাইকেই সমস্ত কিছু গোছাতে বলেছি, তবে আমি নিজের হাতে করছিলাম না, ওদেরকে দিয়েই করাচ্ছিলাম। আসলে আমার মনটাও একটু ভালো নেই, সেই কারণে ভাবলাম ছোট্ট করে একটা পিকনিক করি, ওদের সঙ্গে একটু সময় কাটাই, তাহলে অনেক আনন্দও লাগবে, ওদেরও ভালো লাগবে, তার পাশাপাশি আমারও অনেক আনন্দ হবে। জানি না তোমরা কে আছো বা এই ছোট ক্ষুদে শিক্ষক আছো, তারা ছাত্রদের সঙ্গে এমন আনন্দ করো কি না সেটাও আমি জানি না। তবে আমার এদের সঙ্গে সময় কাটাতে এবং ছোট করে একটা পিকনিক করতে আমার তো বেশ ভালো লাগে। একজনকে দিয়েছিলাম পেঁয়াজ কাটতে, আর একজন কড়াই ধুয়ে নিয়ে এসেছিল, আর একজন কলাপাতা কাটতে গেছিল। এক এক করে ওরা সব কিছুই গুছিয়েছে। দেখো কত সুন্দরভাবে পেঁয়াজগুলো কেটেছে। আমিও বোধহয় এত সুন্দরভাবে পেঁয়াজ কাটতে পারি না। আসলে কি জানো, যখন মন খারাপ থাকে তখন এই ছোট ছোট মুহূর্ত এবং ছোট ছোট আনন্দগুলোই বেশ আনন্দদায়ক হয়ে পড়ে এবং মন থেকেও ভালো লাগে। ম্যাগিটাকে আজকে চাউমিনের মতো তৈরি করা হবে, তাই কড়াইতে গরম তেল দিয়ে সবার প্রথমে রসুন থেতো, তারপর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে তারপর যে ম্যাগিগুলো সেদ্ধ করে তুলে রেখেছিল সেই ম্যাগিগুলোই দিয়ে দিল। আর তারপর এর মধ্যে কিছু পরিমাণে সয়া সস, গ্রিন এবং রেড চিলি সস দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে কিছু পরিমাণ ম্যাগি মশলা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তবে ম্যাগিটা একদম বেশি সেদ্ধ করে ফেলেছিল, সেই কারণে অনেকটাই গলে গেছিল। যাই হোক, ছোট্ট করে পিকনিক বা ছোট্ট করে আনন্দ, এটাই তো সব থেকে ভালো বিষয়, তাই না? আর ওরাও বেশ মজা পাচ্ছিল সমস্ত কিছু করতে করতে। তারপর যেন আমরা যেহেতু খাবার খাবো আজকে কলাপাতাই করে, তাই ভাই গিয়ে কলাপাতাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে আর আমরা বারান্দাতেই বসে পড়েছিলাম সবাই মিলে একসঙ্গে খাওয়ার জন্য। বাইরে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর ঘরের মধ্যে বসে আমরা ছোট্ট করে পিকনিক করে সবাই মিলে খেতে বসে পড়েছি। বেশ ভালো লাগছিল এই আনন্দের সময়। সবাইকে বলছিলাম যে তাড়াতাড়ি করে খেয়ে নে। সবাইকে খাবার দিয়ে তারপর আমিও খেতে বসে পড়েছি, কারণ বাইরে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে, একটু পরেই রাত হয়ে যাবে। যেহেতু মেঘলা আকাশ, সেই কারণে আরও বেশি তাড়াতাড়ি রাত হচ্ছিল। তারপর আমরা সবাই মিলে একসঙ্গেই খাচ্ছিলাম, আর ম্যাগিটা একটু পুড়ে গেছিল। তবে কি জানি, একা একা রান্না করে খেলেও এই স্বাদ হয় না বা এত সুস্বাদু হয় না যতটা সবাই মিলে আমরা মজা করে বা আনন্দ করে খাচ্ছিলাম। আমরা তো মাঝে মাঝে প্লেট বা বাটিতে খেয়ে থাকি, তবে আজকে কলাপাতায় খাচ্ছিলাম, এর স্বাদ যেন আরও বহুগুণে বেড়ে যাচ্ছিল, আর সবাই মিলে মজা করে খাচ্ছিলাম। যদিও কারেন্ট ছিল না, আর কারেন্টটা থাকলে বোধহয় আর একটু বেশি মজা হতো। যাই হোক,